আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন অনুশীলনী 2.3-এর 18 এবং 19 এই দুইটি অঙ্ক আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার ভিডিও নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। 18 নম্বর অঙ্ক, 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? প্রথমেই ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, 48 কিলোমিটারকে মিটারে প্রকাশ করব এবং সেতুটি অতিক্রম করে 30 সেকেন্ডে, অর্থাৎ সেকেন্ড দেওয়া আছে। ট্রেনের গতিবেগ আছে ঘন্টায়, ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, সুতরাং 48 কিলোমিটার সমান 1000 গুণন 48 মিটার সমান 48,000 মিটার। আবার 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। যেহেতু ট্রেনটি 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার, আমরা লিখতে পারি 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। সুতরাং ট্রেনটি 1 সেকেন্ডে যায় 3600 ভাগ 48,000, তাহলে ট্রেনটি 30 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে? সুতরাং ট্রেনটি 30 সেকেন্ডে যায় 3600 ভাগ 48,000 গুণন 30 মিটার। কারণ 30-এর শূন্য আর 3600 শূন্য কাটা যায়, 3 দিয়ে 360-কে ভাগ করলে 120, 120-এর শূন্য 48,000-এর শূন্য কাটা যায়। এখন 12 দিয়ে 4800-কে ভাগ যায়, 400 সমান 400 মিটার। তাহলে 30 সেকেন্ডে ট্রেনটি 400 মিটার দূরত্ব অতিক্রম করে। এই 30 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব হলো ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। আমরা লিখি এখানে 30 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য, বা ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব পেয়েছি 400 মিটার, তাহলে লিখি 400 মিটার সমান ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, 100 মিটার যোগ সেতুর দৈর্ঘ্য নির্ণয় করব, বা সেতুর দৈর্ঘ্য সমান 400 মিটার বিয়োগ 100 মিটার, সুতরাং সেতুর দৈর্ঘ্য 300 মিটার। উত্তর 300 মিটার। 19 নম্বর অঙ্ক, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ট্রেনটি সেতু অতিক্রম করার সময় তার নিজের দৈর্ঘ্যও অতিক্রম করবে। আমরা লিখি যেহেতু ট্রেনটি সেতু অতিক্রম করার সময় তার নিজের দৈর্ঘ্যও অতিক্রম করবে, সুতরাং ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করবে সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 330 মিটার, সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার সমান 450 মিটার দূরত্ব। ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে। ট্রেনটির গতিবেগ দেওয়া আছে কিলোমিটারে, তাই আমরা কিলোমিটারকে মিটারে প্রকাশ করব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, সুতরাং 30 কিলোমিটার সমান 30,000 মিটার। এখন এই 30,000 কিলোমিটার ট্রেনটি অতিক্রম করে 1 ঘন্টায়। আমরা লিখি ট্রেনটি 30,000 মিটার
অতিক্রম করে 1 ঘন্টায়। সুতরাং ট্রেনটি 1 মিটার অতিক্রম করে 30,000-এর 1 ঘন্টায়। সুতরাং ট্রেনটি 450 মিটার দূরত্ব অতিক্রম করে সমান 30,000 ভাগ 1 গুণন 450 ঘন্টায়। এখন ঘন্টাকে মিনিটে প্রকাশ করি, তাহলে 60 দিয়ে গুণ দেই। 1 গুণন 60 গুণন 450 ভাগ 30,000 মিনিট হলো। এখন এই মিনিটকে সেকেন্ডে প্রকাশ করি, তাহলে আবার 60 দিয়ে গুণ দেই। 1 গুণন 60 গুণন 60 গুণন 450 ভাগ 30,000, তাহলে সেকেন্ডে প্রকাশ হলো। এখন কাটাকাটি করি, এই 0 0 0 0 0 0, 6 দিয়ে 30-কে ভাগ যায়, 5 6 30, 5 দিয়ে 45-কে ভাগ যায়, 5 নং 45 সমান 6 নং 54 সেকেন্ড। সুতরাং সেতুটি অতিক্রম করতে ট্রেনটির 54 সেকেন্ড সময় লাগে। উত্তর 54 সেকেন্ড। বন্ধুরা, এতক্ষণ 18 এবং 19 এই দুইটি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে 20 নম্বর অঙ্কটি সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।